ওর মামা চিক্ষু দিয়ে উঠছে, কয় আমার ভাগ্নে তো নাই, আমার ভাগ্নে তো মারা গেছে। তারা বলে যে না মরে নাই, ও তো জীবিত আছে। কয় না, ও হাত ঠান্ডা, হাত দেখা হয়ে কুকড়াই গেছে, শক্ত হয়ে গেছে, ও মরে নাই। মানে এক ডাক্তার এসে বলে যে হায় রে এবার তো মারা গেল। আপনার চিন্তা করেন একটা হসপিটালে কর্তৃপক্ষ ডাক্তাররা কতটা ইনসিনসিয়ার হইলে, কতটা ইরেসপন্সিবল হইলে আমাদের রোগী মারা গেছে তা জানে না পর্যন্ত। ও শেষ মুহূর্তে তারা বলে যে ও মারা গেছে যে জন্য, সেটা ছিল ডেঙ্গু শক সিমটম। আচ্ছা, তারা বলে ডেঙ্গু শক সিমটমের কারণে মারা গেছে, এটা বলছে একেবারে শেষে। যদি শক সিমটমের কারণে মারা যায় থাকে তো অবশ্যই ছটফট করছে। যদি ছটফট করে শেষ মুহূর্তে যে ইমার্জেন্সি ট্রিটমেন্টটা দেওয়া দরকার ছিল তা দেয় নাই, কারণ তারা জানতোই না ও মারা গেছে। এরপরে আমাদের সমস্ত ছাত্ররা জড়ো হয়, RTVর ডাকা হয়। আমাদের ছাত্ররা বলে যে ডাক্তারের সাথে কথা বলবো, ডাক্তার বলে ক্যামেরার সামনে কোনো কথা হবে না। ডাক্তার আর হসপিটালের কর্তৃপক্ষ পুলিশ ডাকে। পুলিশ, আমাদের যেই সব ছাত্ররা ছিল তারা বলে পুলিশটা একলা কথা বলতে দেবো না, আমাকে প্রতিনিধি পাঠাইতে হবে। পুলিশ একলা যায় ভেতরে কথা বলছে, কথা বললে আইসে বলে যে এই তোমরা যদি এই জায়গা থেকে না যাও তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো। এটা যদি টাকা না খাই, এই কথা কোনো মানুষে বলে? আপনারা চিন্তা করেন। এরপরে আমরা সেনাবাহিনী ডাকছি, সেনাবাহিনী ভিতরে কথা বলছে, আইসে বলে দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা যার বিরুদ্ধে আন্দোলন করতে চাইতেছো তার আঙ্গুলটা আমাদের হাতের থেকে মোটা, তোমরা আন্দোলন করে কিছু করতে পারবে না। হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে ওর যে 30-35 হাজার টাকা বিল হয়েছে ওই বিলটা মৌকুফ করে দেবে, আর 10,000 টাকা তোমাদেরকে দিয়ে দেবে, তোমরা চলে যাও। একটা মানুষের জীবনের মূল্য কি 10,000 টাকা? আপনারা চিন্তা করেন। এরপর আরো ছাত্ররা চড়া হয়ে গেছে, ওই জায়গায় ভিড় হয়েছে। গতকালকে যে ভাঙচুর হয়েছে এইগুলোর কারণে পুরো আন্দোলনটা ধামাচাপা পড়ে যাচ্ছে। এই ন্যাশনাল হসপিটালের মতো যে ডাকাত একটা হসপিটাল আছে যারা চিকিৎসা ব্যবসা করে, এটা পুরোপুরি আন্দোলনটা চাপা পড়ে যাইতেছে। তাই আমরা চাই না যে এই ব্যাপারে কোনো কথা হোক। আপনাদের আমরা অনুরোধ করবো, সরকারের কাছে অনুরোধ করবো, যদি তাদের কাছে এই নিউজটা যায় থাকে, যে আমরা জুলাইতে যখন ছাত্ররা লাশের পর লাশ বিজাইছে, আর লাশের পর লাশ বিষয় পাওয়ার পরে যখন এই তারা ক্ষমতায় বসছে উপদেষ্টারা, তাদেরকে আমরা এমনি ক্ষমতায় বসাই নেই। চাই একটা সংস্কার হোক। তারা যদি এই নিউজটা দেখে থাকে তাহলে এইটা দ্রুততর পদক্ষেপ নিয়ে এই হসপিটালটা বয়কট করা হোক, এটা লাইসেন্স বাতিল করা হোক। কারণ 16 থেকে 18 তারিখ পর্যন্ত এটার একটা বিচার তো আমরা চাই। আচ্ছা বলি, 16 থেকে 18 তারিখ পর্যন্ত যতগুলো ইয়াং বয়সী ছেলেরা আইসিইউতে ঢুকছে প্রত্যেকটা লাশ হয়ে বাইরেছে, একটা ছেলে ভালো হয়ে বাঁচতে পারে নাই। আপনি কি মনে করেন এটা যদি ডাকাতি না হয় এটা কি? আমরা এখন চাই যে যদি সরকার সঠিক পদক্ষেপ নেয়, এই হসপিটালের লাইসেন্স বাতিল করা হোক বা স্থগিত করা হোক, বা এত পরিমাণে একটা শাস্তি দেওয়া হোক যেন পুরো বিশ্বের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। কোনো ইয়াং বয়সী ছেলে সুস্থ হয়ে জানি এইভাবে কম বয়সে তার প্রাণ ঝরে রাখতে না হয়। হ্যাঁ, আমাদের আর কোনো কর্মসূচি আছে কিনা এই ব্যাপারে আমরা এখনই বলতে পারবো না। আমরা এভাবে আলোচনা করবো, যা যা পদক্ষেপ নেওয়া লাগে এটা জানাই দেওয়া হবে, নোটিশ দেওয়া হবে।